আপনি কি জানেন বিশ্বের অর্থনীতির নিয়ন্ত্রণ একটি দেশের হাতে রয়েছে? হ্যাঁ, আমেরিকার ডলার এবং সুইফট সিস্টেম দীর্ঘদিন ধরে গ্লোবাল ট্রেডের মেরুদণ্ড হয়ে রয়েছে। কিন্তু যদি আমি বলি একটি নতুন শক্তি উঠে আসছে যা এই আধিপত্যকে চ্যালেঞ্জ করতে প্রস্তুত। ব্রিক্স দেশগুলো একটি বিপ্লবী পেমেন্ট সিস্টেম নিয়ে আসছে যা ডলারের সিংহাসন কাঁপিয়ে দিতে পারে। এই ভিডিওতে আমরা জানব কিভাবে এই সিস্টেম বিশ্ব অর্থনীতিকে বদলে দিতে পারে এবং কেন আমেরিকা এখন চিন্তায় পড়েছে। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ এই খবর আপনার মাথা ঘুরিয়ে দেবে। বিশ্ব অর্থনীতির কথা বললে আমেরিকান ডলার একটি অপ্রতিদ্বন্দ্বী শক্তি। বিশ্বের 54% বাণিজ্যিক লেনদেন এবং 88% ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন ডলারে হয়। এছাড়া বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রায় 60% ডলারে রাখে। এই আধিপত্যের পিছনে রয়েছে সুইফট পেমেন্ট সিস্টেম, যা প্রতি বছর $150 ট্রিলিয়ন লেনদেন পরিচালনা করে। কিন্তু এই সিস্টেমের নিয়ন্ত্রণ আমেরিকার হাতে এবং এটি তাদের অসাধারণ ক্ষমতা দেয়, আর তা হল কোনো দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করার ক্ষমতা। উদাহরণস্বরূপ 2022 সালে রাশিয়ার ওপর আমেরিকার নিষেধাজ্ঞার ফলে রাশিয়া সুইফট সিস্টেম থেকে বাদ পড়ে। ফলে তারা ডলারে লেনদেন বা আন্তর্জাতিক বাণিজ্যে অংশ নিতে পারেনি। এই পরিস্থিতি ভারত, চীন, রাশিয়ার মতো দেশগুলোকে বাধ্য করেছে একটি বিকল্প পথ খুঁজতে। এখানেই আসে ব্রিক্স, অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার জোট, যা এখন 10টি দেশ নিয়ে গঠিত। এই জোট বিশ্বের 45% জনসংখ্যা এবং 35 থেকে 40% জিডিপি নিয়ন্ত্রণ করে। তাদের লক্ষ্য হল ডলার এবং সুইফটের ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের মুদ্রায় বাণিজ্য করা। ব্রিক্স দেশগুলোর এই উদ্যোগ শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিকও। তারা চায় এমন একটি বিশ্ব যেখানে কোনো একটি দেশ তাদের লেনদেন নিয়ন্ত্রণ করতে পারবে না। এবং এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তারা তৈরি করছে BRICS পে, একটি ব্লকচেন ভিত্তিক পেমেন্ট সিস্টেম যা বিশ্ব বাণিজ্যের নিয়ম বদলে দিতে পারে। তাহলে BRICS পে বা ব্রিক্স পে কি? এটি একটি ডিসেন্ট্রালাইজড পেমেন্ট সিস্টেম যা 2018 সালে ব্রিক্স বিজনেস কাউন্সিল দ্বারা প্রথম প্রস্তাবিত হয়। এই সিস্টেমের লক্ষ্য হল সদস্য দেশগুলোর মধ্যে স্থানীয় মুদ্রায় লেনদেন সহজ করা, যাতে ডলার বা সুইফটের প্রয়োজন না হয়। 2024 সালের অক্টোবরে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে এই সিস্টেমের উল্লেখযোগ্য অগ্রগতি ঘোষণা করা হয়। চীন এই উদ্যোগকে পূর্ণ সমর্থন দিয়েছে এবং রাশিয়ার ডিজিটাল রুবলের মতো মুদ্রাকে এই প্ল্যাটফর্মে একীভূত করার পরিকল্পনা করছে। 2024 সালের অক্টোবরে মস্কোতে ব্রিক্স বিজনেস ফোরামে এই সিস্টেমের একটি ডেমো পরীক্ষা করা হয়, যেখানে কিউআর কোড ভিত্তিক লেনদেন সফলভাবে সম্পন্ন হয়। এই সিস্টেম ব্লকচেন প্রযুক্তির উপর নির্ভর করে, যা লেনদেনকে নিরাপদ, স্বচ্ছ এবং কম খরচে করে। উদাহরণস্বরূপ, ভারত যদি রাশিয়া থেকে তেল কিনতে চায়, তবে ভারত রুপিতে পেমেন্ট করবে, আর সিস্টেমটি তাৎক্ষণিকভাবে রুবলে রূপান্তর করবে। এই লেনদেন ব্লকচেনে রেকর্ড হবে, যা কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই সম্পন্ন হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হল আমেরিকার নিয়ন্ত্রণ থেকে মুক্তি। ব্রিক্স পে এর মাধ্যমে দেশগুলো তাদের নিজস্ব মুদ্রায় বাণিজ্য করতে পারবে, যা নিষেধাজ্ঞার প্রভাব কমাবে। তবে এই সিস্টেম এখনও পুরোপুরি চালু হয়নি। বিশেষজ্ঞরা বলছেন টেকনিক্যাল চ্যালেঞ্জ, যেমন ইন্টারঅপারেবিলিটি এবং সদস্য দেশগুলোর মধ্যে রাজনৈতিক সমন্বয়ের অভাব, এর পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। ব্রিক্স পে এর উত্থান আমেরিকার জন্য একটি বড় চিন্তার বিষয়। 2024 সালের নভেম্বরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি পোস্টে বলেছেন, যদি ব্রিক্স দেশগুলো ডলারের বিকল্প তৈরি করে, তবে তারা সেই দেশগুলোর পণ্যের উপর 100% শুল্ক আরোপ করবে। এটি আমেরিকার ভয়কে স্পষ্ট করে, যদি ডলারের আধিপত্য কমে তবে তাদের অর্থনীতি এবং বৈশ্বিক প্রভাব হ্রাস পাবে। ভারত এই উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করছে, তবে সতর্কতার সঙ্গে। 2024 সালে ভারত জানিয়েছে তারা ব্রিক্স পে কে সমর্থন করে, কিন্তু যে কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া যাবে না। ভারত চীন বাণিজ্যিক ভারসাম্যহীনতা এবং আমেরিকার সঙ্গে বাণিজ্য সম্পর্কের কারণে ভারত সতর্ক অবস্থান নিয়েছে। ব্রিক্স পে এর সম্ভাবনা শুধু সদস্য দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়। 13টি পার্টনার দেশ, যেমন আলজেরিয়া, মালয়েশিয়া এবং নাইজেরিয়া, এই উদ্যোগে আগ্রহ প্রকাশ করেছে। এটি ইঙ্গিত দেয় যে ভবিষ্যতে এই সিস্টেম বৈশ্বিক বাণিজ্যের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করতে পারে। তবে চ্যালেঞ্জও কম নয়। ভিন্ন ভিন্ন দেশের পেমেন্ট সিস্টেমের সঙ্গে সামঞ্জস্য, ডিজিটাল মুদ্রার স্কেলেবিলিটি এবং রাশিয়া চীনের মধ্যে ভূ-রাজনৈতিক টানাপোড়েন এই সিস্টেমের পথে বাধা হতে পারে। আমার মতে ব্রিক্স পে বিশ্ব অর্থনীতির জন্য একটি গেম চেঞ্জার হতে পারে।
এটি শুধু ডলারের আধিপত্য কমাবে না, বরং উন্নয়নশীল দেশগুলোকে তাদের নিজস্ব অর্থনৈতিক স্বাধীনতা দেবে। তবে এই পথ সহজ নয়। রাশিয়া এবং চীনের আগ্রাসী অবস্থানের পাশাপাশি ভারতের মতো দেশের সতর্কতা এই উদ্যোগের গতি কমাতে পারে। আমি মনে করি এই সিস্টেম সফল হলে আমরা একটি বহুমুখী বিশ্ব অর্থনীতির দিকে এগিয়ে যাব, যেখানে কোনো একক মুদ্রা বা দেশের আধিপত্য থাকবে না। আপনার কি মনে হয় ব্রিক্স পে কি সত্যিই ডলারের আধিপত্য ভাঙতে পারবে, নাকি আমেরিকা এই চ্যালেঞ্জ মোকাবেলা করার নতুন উপায় খুঁজে বের করবে? আপনার মতামত কমেন্টে জানান। এখানে আপনার জন্য দুটি কুইজ প্রশ্ন রয়েছে। প্রশ্ন 1, আমেরিকান ডলারের বৈশ্বিক আধিপত্যের পেছনে কোন পেমেন্ট সিস্টেমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যা প্রতি বছর $150 ট্রিলিয়ন লেনদেন পরিচালনা করে? ক, মাস্টার কার্ড, খ, ভিসা, গ, সুইফট, ঘ, পেপল। প্রশ্ন 2, ব্রিক্স জোটের সদস্য দেশগুলো ডলারের উপর নির্ভরতা কমাতে এবং নিজেদের মুদ্রায় বাণিজ্য করার জন্য কোন ব্লকচেইন ভিত্তিক পেমেন্ট সিস্টেম তৈরি করছে? ক, ব্রিক্স কয়েন, খ, ব্রিক্স পে, গ, গ্লোবাল পে, ঘ, ডেক্স পে। এই প্রশ্নগুলোর উত্তর কমেন্টে অবশ্যই জানান। যদি আপনার উত্তরগুলি সঠিক হয় তো আমরা আপনাদের চ্যানেলের তরফ থেকে একটি হার্ট দেব। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে নোটিফিকেশন চালু করুন। এই ধরনের আরও তথ্যবহুল ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকুন। জয় শ্রীরাম।